আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো হত্যা থাকবে না, লুণ্ঠন থাকবে না, দখল থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই। 5ই আগস্টে ছাত্র জনতার ঐক্য আন্দোলনের বিনিময়ে একটি সরকার পতনের পরে আমাদের সনাতন সম্প্রদায় যখন একটু আতঙ্কিত হয়েছিল, ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল নেতা কর্মীরা তারা মাঠে নেমে এসে আমাদের হিন্দু সম্প্রদায়ের সকল সার্বিক বিষয়ে নিরাপত্তা দিতে তারা অগ্রভূমিকা রেখেছে। 5ই আগস্ট যখন বাংলাদেশের পট পরিবর্তন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, আমরা তখন দেখেছি এই শেরপুরকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য আমাদের পাশের বাড়ির যে মুসলিম ভাই রয়েছে তারা কিন্তু আমাদের পাশে এসে সেদিন রাত্রে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। সারা দেশে 5 তারিখের পর কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটলেও আমাদের শেরপুরে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি যাতে আমরা আশঙ্কিত বা শঙ্কিত হই। আমরা মনে করি আমরা শেরপুরবাসী খুবই সম্প্রীতির মাধ্যমে এখানে আমরা হাজার বছর ধরে বসবাস করে আসছি। শেরপুরে আমরা অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্যে পূজা অর্চনা এবং ইসলাম ধর্মের বিভিন্ন ধর্ম সহ আমরা পালন করে আসছি একসাথে। এই জন্য আমরা শেরপুরে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সবাইকে আমরা মনে করি আমরা ভাই ভাই, আমরা হিন্দু মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। এখানে আমরা সবাই মিলেমিশে থাকবো এবং আজকে যে উপজেলা বিএনপি এই যে সম্প্রীতি সমাবেশে অনন্য দৃষ্টান্ত রেখেছেন, আগামী দিনে আমাদেরকে নিয়ে ওনারা পথ চলবেন। আমরা মনে করি যে এইরকম ভাবে আমাদের সাথে থাকবেন। আমরা সবার সাথে মিলেমিশে এলাকায় বসবাস করতে চাই এবং আগামী দিনে আপনাদের সাথে আমরা আছি, থাকবো। এই কথা বলে আজকের এই আয়োজনকে আবারও সাধুবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই 5ই আগস্ট যে ঘটনাটা ঘটে গেল, আমরা সবাই স্তম্ভিত হয়েছিলাম। আমাদের মনের কষ্ট অনেক ছিল, কিন্তু গণতন্ত্র দেশে আমরা কথা বলতে পারি নাই। যাই হোক, আজকের এই সম্প্রীতির সমাবেশে আমরা সবাই ঐক্য থাকব। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। আমরা কখনো এখানে বিদ্বেষ চাই না। আগামীতে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো হিংসা থাকবে না, যেখানে কোনো হত্যা থাকবে না, লুণ্ঠন থাকবে না, দখল থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই। 5ই আগস্ট যখন বাংলাদেশের পট পরিবর্তন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, আমরা তখন দেখেছি এই শেরপুরকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্য আমাদের পাশের বাড়ির যে মুসলিম ভাই রয়েছে তারা কিন্তু আমাদের পাশে এসে সেদিন রাত্রে কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং আমরা দেখেছি একসাথে আমরা যখন আমাদের মন্দির পাহারা নিয়ে ব্যস্ত, তখন আমাদের পাশের যে মুসলিম ভাইয়েরা ছিল তারা কিন্তু আমাদের সাথে রাত্রি যাপন করেছে। একসাথে আমরা খিচুড়ি রান্না করেছি, একসাথে এক থালাতেও খেয়েছি। এইরকম ঘটনাও কিন্তু ঘটেছে। তো আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের সবচাইতে বড় পরিচয় হচ্ছে আমরা বাঙালি। আমাদের জন্ম এখানে, আমি মনে করি আমাদের মৃত্যু এখানে হবে। আমরা কারো ইন্ধনে পাও দেব না এবং সামনে আরো অনেক দিন রয়েছে। আমরা বলবো যে আমাদের পাশে থেকে যেভাবে আমাদের সহযোগিতা করেছিলেন আপনারা, আমাদের পাশে থেকে ভাই ভাইয়ের মতো, বন্ধু বন্ধুর মতো আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। 5ই আগস্টে ছাত্র জনতার
ঐক্য আন্দোলনের বিনিময়ে একটি সরকার পতনের পরে আমাদের সনাতন সম্প্রদায় যখন একটু আতঙ্কিত হয়েছিল, ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল নেতা কর্মীরা তারা মাঠে নেমে এসে আমাদের হিন্দু সম্প্রদায়ের সকল সার্বিক বিষয়ে নিরাপত্তা দিতে তারা অগ্রভূমিকা রেখেছে। শুধু সহযোদ্ধা ভাইয়েরা আমার, আগামীতে শেরপুরে সাম্প্রদায়িক বৈষম্যের নীতিকে চিরবিদায় জানিয়ে আমরা শান্তি শৃঙ্খলভাবে একতাবদ্ধভাবে আমরা সকল সম্প্রদায়ের মানুষ বন্ধু রূপে আত্মীয় রূপে যেন আমরা বসবাস করতে পারি, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।